বর্তমানে যে ঘটনা নিয়ে এ রাজ্য তথা সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে তা কিন্তু একজন মহিলার সুরক্ষা নিয়ে। একজন কর্মরত মহিলা হোক বা কর্মবিরত, একজন মহিলার সুরক্ষাটা ঠিক কোন জায়গায় এ রাজ্যে তথা এ দেশে তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠেছে এবং আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আবারও সেই প্রশ্নটাই উঠছে। একজন মহিলা, তার সুরক্ষাটা ঠিক কোথায়? আর.জি. কর হাসপাতাল কলকাতার নামি দামি সরকারি হাসপাতালের মধ্যেই পড়ে, যেখানে প্রত্যেক দিন হাজার হাজার রোগী তারা নিজের অসুস্থতা নিয়ে সুস্থ হতে আসেন এ রাজ্যের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে। আবার কখনো কখনো দেখা যায় বাইরের দেশ থেকেও আসছে নিজেদের অসুস্থতা নিয়ে। ডক্টর ফোরামস থেকেও কিন্তু বারবার এই জিনিসটা নিয়ে আন্দোলন করা হয়েছে যে তাদের সুরক্ষাটা ঠিক কোন জায়গায়। এমনকি তার জীবন এবং মৃত্যুর মাঝামাঝি সময়েও কিন্তু তাকে ধর্ষণ করা হয়েছে, যেমনটা রিপোর্ট বলছে। আর সেই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে গোটা ডক্টরস ফোরাম। মুর্শিদাবাদ জেলার সার্ভিস ডক্টরস ফোরাম থেকে সেখানকার আহ্বায়ক ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক, তিনি গোটা মুর্শিদাবাদ জেলার ডক্টরস ফোরামের হয়ে যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তা আমরা শুনে নেব। আর.জি. কর মেডিকেল কলেজের চেস্ট মেডিসিন বিভাগের পিজিটি পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি মহিলা ডাক্তার, তার মর্মান্তিক ঘটনা। শুধু তাই নয়, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে অন ডিউটি অর্থাৎ কর্তব্যরত অবস্থায় এবং মেডিকেল কলেজ হসপিটালের মধ্যেই। গোটা বাংলা, গোটা ভারতবর্ষ এই ঘটনায় আমরা স্তম্ভিত। শুধু আমরা মেডিকেল পার্সোনাল নয়, ডাক্তার, সিস্টার্স, নার্স নয়, গোটা সমাজ আজকে লজ্জায় মুখ ঢাকার জায়গা পাচ্ছে না যে কি হচ্ছে এই বাংলাতে। কর্তব্যরত অবস্থায় চিকিৎসক মারা যাচ্ছেন, তাও আবার হাসপাতালের মধ্যে, তা আবার ধারণা করা হচ্ছে তাকে ধর্ষণ করা হচ্ছে। এ পর্যন্ত ঘটনার একটা মোড়। কিন্তু আমরা যেটা দেখলাম কি, যে কলেজ হসপিটালের যে প্রশাসন প্রথমত ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন, ঘটনার মোড় অন্যদিকে দেওয়ার চেষ্টা করছেন। কখনো বলছেন আত্মহত্যা, কখনো বলছেন সুইসাইড, কখনো বলছেন উনি যে কি ওই লেডি ডক্টর কেন ওখানে একা গিয়েছিলেন, সেটাই তো তার রেস্ট রুম, অন ডিউটি রুম। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কি প্রশাসনের একটা গাফিলতি, শুধু তাই নয়, কর্তব্যপরায়ণহীনতা এবং গোটা ঘটনাটার পেছনে একটা ষড়যন্ত্রমূলক পরিকল্পনা। আমি চিকিৎসক হিসেবে শুধু তাই নয়, গোটা সমাজ, গোটা বাংলা আজকে প্রতিবাদ করছে, আজকে জানতে চাইছে ঘটনার সত্য উদ্ঘাটন হোক এবং অবিলম্বে অপরাধীকে গ্রেপ্তার করে তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। আমরা দাবি জানাচ্ছি আর.জি. কর মেডিকেল কলেজের প্রশাসন এবং প্রিন্সিপাল, তাকে অবিলম্বে পদত্যাগ করতে হবে, কারণ তার গাফিলতিতেই এত বড় ঘটনা ঘটেছে এবং তার অত্যন্ত নিষ্ক্রিয়তার জন্যই আজকে অপরাধীরা ঘুরে বেড়াচ্ছে। একজন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, যে কতটা আদৌ সে কতটা অপরাধী আমাদের মধ্যে সন্দেহর উদ্বেগ তৈরি হয়েছে। সুতরাং আমরা কোনো কিছু চাই না, অনতবিলম্বে ইমিডিয়েটলি আর.জি. করের প্রিন্সিপালকে পদত্যাগ করতে হবে এবং জুডিশিয়াল ইনকোয়ারি, ম্যাজিস্ট্রেট ইনকোয়ারির মাধ্যমে অবিলম্বে সত্য উদ্ঘাটন করে অপরাধীদের শনাক্ত করে তাদেরকে বিচার বিভাগীয় তদন্তের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। মেডিকেল কলেজগুলোর যে পরিকাঠামো অত্যন্ত তলানিতে ঠেকেছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের কোনো নিরাপত্তা নেই, রোগীদের কোনো নিরাপত্তা নেই। চিকিৎসা ব্যবস্থা পশ্চিমবঙ্গের অত্যন্ত শোচনীয় অবস্থা। আমরা এই পুরো ব্যবস্থার পরিবর্তন চাই। ডাক্তার গৌরাঙ্গ প্রামাণিক, নমস্কার।